আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 4। নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তবে ইহুদিবাদী ইসরায়েল তারা লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত সংকটময় অবস্থা ধারণ করেছে। এরপর জানাবো, লেবাননে মিশ্র প্রতিক্রিয়া। কূটনৈতিক আলোচনা চললেও বাড়ছে মৃত্যু। হিজবুল্লাহর অবস্থান অনড়। লেবাননে চলমান কূটনৈতিক আলোচনা এবং ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত প্রাথমিক বৈঠকের পর ভবিষ্যৎ আলোচনার দিক নির্দেশনা নিয়ে নিশ্চয়তা তৈরি হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, আমরা ইহুদিবাদীদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করব না। এদিকে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইতালির প্রধানমন্ত্রীর না হতবাক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে হতবাক করেছে, কারণ তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। আজ 14 এপ্রিল ইতালির গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। এর আগে ট্রাম্প পোপ লিওকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। ট্রাম্পকে জানানো হয়েছিল তিনি এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন না, কারণ পোপ লিও তিনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ। তাকে নিয়ে কোনোভাবে এই ধরনের কার্যক্রম চলতে দেয়া যায় না। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 11, আহত 22। ভারতের ছত্তিশগড়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণে 11 জন জায়গায় মারা গেছে। পাশাপাশি 22 জন কর্মচারীর অবস্থাও খুবই খারাপ। যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় নিহত 7 জনের লাশ বাড়িতে পৌঁছে দিচ্ছে জামাত ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে হাসানপুর এলাকায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে জামাত ইসলাম কুমিল্লা উত্তর জেলা। আজ দুপুর 12টার দিকে উত্তর জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এই ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত 4। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সাউদার্ন কমান্ড বা সাউথ কম্ট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার কথা ঘোষণা করে সেই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় আউটবোর্ড ইঞ্জিনযুক্ত নৌকা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিশাল এক অগ্নিগোলকে পরিণত হয়েছে। ল্যাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম দাবি করেছে যে নিহত 4 জন মাদক সম্রাট ছিলেন, কিন্তু তাদের দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি তারা। সাউথকম জানিয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। তাদের দাবি, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কার্যক্রমে জড়িত ছিল। পূর্ব প্রশান্ত মহাসাগরে ক্যারিবিয়ানের আন্তর্জাতিক জলসীমায় জাহাজের হামলায় সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত 175 জন নিহত হয়েছে। এই ঘটনার পর থেকে
দিয়ে পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার ঘটনায় আসলে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এমনিতে ইরানের সঙ্গে তাদের রয়েছে এই মুহূর্তে বড় ধরনের একটি সমস্যা। আবার দক্ষিণ আমেরিকার সঙ্গে তারা যদি এই ধরনের সমস্যার সৃষ্টি করে সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম সারা বিশ্ব জুড়ে চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানানো হচ্ছে এবং পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সব পরিস্থিতির জন্য জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আসলে দায় এড়িয়ে যেতে পারে না বলে এমনটাই বলা হচ্ছে এবং সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী, এসব কথাই জানানো হচ্ছে। লেবাননে মিশ্র প্রতিক্রিয়া, কূটনৈতিক আলোচনা চললেও বাড়ছে মৃত্যু, হিজবুল্লাহর অবস্থান অনড়। লেবাননে চলমান কূটনৈতিক আলোচনা এবং ক্রমবর্ধমান সহিংসতার মধ্য দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত প্রাথমিক বৈঠকের পর ভবিষ্যৎ আলোচনার দিক নির্দেশনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্লেষকদের মতে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কি ফলাফল আসতে পারে তা বলা কঠিন, কারণ একদিকে লেবানন যুদ্ধবিরতির আশা করছে, অন্যদিকে ইসরায়েল স্পষ্ট করছে যে তাদের প্রধান লক্ষ্য হল হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং সরাসরি যুদ্ধবিরতি নয়। গত কয়েকদিনে পরিস্থিতি থেকে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইসরায়েল বৈরুত এর উপশহরগুলোতে হামলা বন্ধ রেখেছে বলে জানা গেছে। তবে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের এই আলোচনার প্রতিক্রিয়া মিশ্র। একদিকে অনেকেই যে কোনো ধরনের শাস্তিমূলক কর্মকাণ্ডের কথা বললেও লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েলের মতো যে ধরনের সংঘাত চলছে এতে লেবাননের উপর সবথেকে বেশি আক্রমণ ত্বরান্বিত করছে জায়নবাদী ইসরায়েল। তারা চাইছে যে লেবাননের একদম সবকিছু তারা ধ্বংস করে দেবে। তারা লেবাননের অবস্থা গাজার মতো করতে চায়। তবে লেবাননের বর্তমান যিনি সরকার রয়েছেন তিনি আসলে এসব বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নেবেন না। পুরো প্রক্রিয়াটি তিনি দেখভাল করছেন এবং আশা করা হচ্ছে তিনি খুব দ্রুততম সময়ের মধ্যে এসব পরিস্থিতি সবকিছু তিনি নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং সবকিছুর জন্য তিনি যথাযথভাবে সব দায়িত্ব পালন করতে পারবেন বলে এমনটাই বলা হচ্ছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করে দেয়া হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন এর জন্য দখলদার বাহিনী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না বলে এমনটাই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইতালির প্রধানমন্ত্রীর না হতবাক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদেরকে সহযোগিতা করতে হবে। ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালাচ্ছে এর জন্য ইতালিকে সরাসরি সহযোগিতা করার জন্য বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে সরাসরি নাকচ করে দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানিয়েছেন যে আমরা কখনোই অন্যায় যুদ্ধ সমর্থন করব না। আমাদের রাষ্ট্র সেজন্য গঠিত হয়নি। আমাদের উদ্দেশ্য মানুষের সঙ্গে যুদ্ধ করা নয়, বরং একটি সবস্থান তৈরি করা এবং সবার সঙ্গে মিলেমিশে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বিশ্ব উপহার দেয়া, পৃথিবীটাকে একটি শান্তিপূর্ণভাবে তৈরি করা এবং পুরো পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে পৃথিবীর সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির সমাজ গড়ে তোলা, এটি আমাদের একমাত্র কর্তব্য বলে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য আমরা কোনোভাবে আসলে এই বিষয়গুলো করতে পারি না। সবকিছুর জন্য আমরা দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রম চালিয়ে যাব এবং পুরো বিশ্ব জুড়ে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে আসলে পরিস্থিতিটাকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি বলে মনে করছে তারা এবং পুরো প্রক্রিয়াটি করার জন্য সবকিছু করার জন্য এখনই সবাইকে নিয়ে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই সহযোগিতা করা ইতালির পক্ষে সৌজন্যমূলক নয় বলে সরাসরি ট্রাম্পকে নাকচ করে দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে ভবিষ্যতে কখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না ইতালি।
ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত 11, আহত 22। ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে 11 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 22 জন কর্মচারীরা। সূত্র ইকোনমিক টাইমসের। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনা স্থলে বয়লার রুমে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবরে বলা হয়েছে যে 14 এপ্রিল দুপুরে ছত্তিশগড় রাজ্যে শক্তি জেলার সংহিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন যে ঘটনাস্থলে 4 শ্রমিক মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে তদন্ত লিমিটেড কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইউনিটটির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সাব কন্ট্রাক্টর বা এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। বর্তমান ভারতে খুবই চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত ভারতের ভূখণ্ডে আরও বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। বয়লার বিস্ফোরণ কোনো সহজ কথা নয়, এটি অত্যন্ত কঠিনভাবে তৈরি করা থাকে। এটি বিস্ফোরণের ফলে যারাই মারা গেছে তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। তারা খুবই খারাপ অবস্থানের মধ্য দিয়ে চলে গেছে। পুরো পরিস্থিতি আসলে সবাইকে আরো বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে।